প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিভাবে একটা অসাধারণ রেজাল্ট করা যায় এবং খুব সহজেই ট্যালেন্ট পুল স্কলারশিপ সিকিউর করা যায় সে বিষয়ে আমাদের কিন্তু বাংলা বই কীভাবে পড়তে হবে এই সিরিজের ভিডিওগুলো চলমান আছে। আপনি প্রতিটা ক্লাস দেখে নিতে পারবেন আমাদের প্লেলিস্টের লিঙ্ক থেকে। আজকে ক্লাস 5-এর বাংলা বইয়ের একটা খুবই গুরুত্বপূর্ণ এবং কঠিন টপিক আমরা পড়ব। আজকে খুব কম সময়ের ক্লাসের মধ্যেই আমরা পাঠ এই যে আছে আমাদের দূরের পাল্লা সত্যেন্দ্রনাথ দত্তের এই টপিকটা, এই কবিতাটা আমরা খুব ভালো মতো বুঝে নিব। ক্লাস 5-এর বাচ্চাদের অনেকেরই এই কবিতাটা বুঝতে কিন্তু অসুবিধা আছে, কারণ সত্যেন্দ্রনাথ দত্তের লেখাই ছিল অনেকটা এরকম। এটা একটু তোমার কাছে মনে হতে পারে যে জটিল, একটু ওয়ার্ডগুলো প্যাচ লাগিয়ে লাগানো মনে হতে পারে, কিন্তু আসলে যদি কেউ তোমাকে ভেঙে ভেঙে পড়ায় এবং আসলেই বুঝিয়ে দেয়, তাহলে এই কবিতাও কিন্তু দেখতে পাচ্ছ এই যে পানির মতোই সহজ। কিভাবে আজকে আমরা দেখব। তোমরা নিশ্চয়ই স্কুল, প্রাইভেট টিউটর, কোচিং অনেক জায়গায় পড়েছো। আজকে এই খুব কম সময়ের একটি ভিডিও তুমি নিজে দেখে নিজেই যাচাই করো যে কোনভাবে বুঝতে তোমার সুবিধা হয়েছে। প্রথমে আমাদের নিয়ম অনুযায়ী আমরা চলে যাব এই কবিতার আগে শব্দার্থতে। কবিতাটা বোঝার আগে আগে আমাদের শব্দের অর্থগুলো জানতে হবে। দেখো, আমাদের প্রথমে একটা শব্দ লিখেছে উন্মন। উন্মন শব্দটার অর্থ হলো উদাস বা আনমনা। ধরো তুমি ভাবতে ভাবতে অন্যদিকে মন চলে গিয়েছে, তুমি আর বর্তমানে নেই, ঠিক আছে, কি ভাবনার জগতে চলে গেছে, এটা হলো উন্মন। তারপরে দেখতে পাচ্ছ চৌপর। চৌপর শব্দটার অর্থ হলো চার প্রহর, মানে সারাদিন। বেসিক্যালি তুমি সারাদিন ধরে গেম খেলতেছো, মানে মানে কি চৌপর গেম খেলা, ঠিক আছে। তারপরে ছিপ। ছিপ বলতে এখানে কবিতায় যেটা বোঝানো হয়েছে সরু নৌকা। ছিপের আরেকটা মিনিং আছে, আমরা মাছ ধরার সময় ছিপ ব্যবহার করি, ওইটা আলাদা। বাট এই কবিতার ক্ষেত্রে ছিপ শব্দটার অর্থ হলো সরু নৌকা। জঞ্জাল, এই শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত। জঞ্জাল শব্দটার অর্থ কি? আগাছা, ঠিক আছে, এক্স্যাক্ট অর্থ হল আগাছা। কিন্তু আমরা কিন্তু জঞ্জালের আরও কিছু অর্থ আছে, মানে বেসিক্যালি আরও কিছু আমাদের প্র্যাকটিক্যাল মিনিং আছে। যেমন ধর রুম অনেক ময়লা হয়ে আছে, আমি বললাম যে এই জঞ্জালগুলো সাফ করবে কখন বা পরিষ্কার করবে কখন। টাকশাল। টাকশাল শব্দটার অর্থ হলো টাকা তৈরির কারখানা। টাকা তৈরির কারখানাকে কি বলা হয়? টাকশাল। তারপরে দেখো তীর ঘর, নদীর তীরের ঘর, এটা আমরা জানি। দাঁড়। দাঁড় শব্দটার অর্থ হলো বৈঠা, ঠিক আছে। দাঁড় শব্দের আরও কিছু এক্সট্রা অর্থ আছে, দরজা অর্থ কিন্তু দাঁড় ইউজ হয়, কিন্তু কবিতায়, এই কবিতায় তোমার মনে রাখতে হবে দাঁড় মানে বৈঠা। দিনভর শব্দটার অর্থ হলো সমস্ত দিন। পারময় শব্দটার অর্থ হলো পার জুড়ে। পানকৌটি, এখানে পানকৌটি বলতে কিন্তু পানকৌড়ি পাখিকে বোঝানো হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো, দেখতে পাচ্ছি পান্না, সবুজ রঙের দামি রত্ন। পান্নার রং কি? পান্না পাথরের রং হলো সবুজ। এটা এক ধরনের পাথর বা রত্ন, যেটা আমরা বিভিন্ন জুয়েলারি, গলার মালা, হাতের আংটি, এগুলোতে ইউজ করে মানুষজন, এবং এটার রং হলো সবুজ। মন্থর। মন্থর গতি বা মন্থর স্পিড, এটা কেমন স্পিড? মন্থর মানে অনেক আস্তে, ঠিক আছে, নেগেটিভ স্পিড বলা যায়। নেগেটিভ স্পিড না, মানে ধীরে সুস্থে হাতি যেভাবে হাঁটে, ঠিক আছে, অনেকটা ওই রকম। মাল্লা শব্দের অর্থ কি? মাঝি। মাল্লা শব্দটার অর্থ হলো মাঝি। এই শব্দগুলো যদি তুমি অর্থ জেনে নাও, তাহলে দেখো কবিতাটা বোঝা সহজ হবে। তবে এক চান্সেই তুমি কবিতাটা বুঝতে পারবে না, কারণ সত্যেন্দ্রনাথ দত্তের লেখা, উনি কিছুটা জটিলভাবে অনেক সময় লিখে থাকেন। বাট আমরা যদি ভালো মতো ক্লাসটা দেখি, অবশ্যই আমরা ভালো মতো বুঝতে পারবো। দেখো, দূরের পাল্লা সত্যেন্দ্রনাথ দত্ত। ছিপখান তিনদার, তিনজন মাল্লা, চৌপর দিনভর, দেয় দূর পাল্লা। আচ্ছা, ছিপখান তিন দাঁড়। এখন দেখো ছিপ, ঠিক আছে, ছিপ মানে কি? এটা কি ধরনের নৌকা? প্রথমে তোমাকে বললো এটা ছিপ নৌকা, ঠিক আছে। তারপরে খান তিন, মানে তিন খান দাঁড়, ঠিক আছে। বৈঠা কয়টা? তিনটা। কয়টা বৈঠা দেখতে পাচ্ছ? একজনের হাতে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি, এখানে মিললো, ঠিক আছে। ছিপ খান তিন দাঁড়, তিনজন মাল্লা। মাঝিও কয়জন? মাঝিও কিন্তু আমরা তিনজন দেখতে পেয়েছি। চৌপর দিনভর, মানে এই যে চৌপর শব্দটার অর্থ কি? সারাদিন, দিনভর। দেয় দূরপাল্লা, দূরপাল্লার গাড়ি আমরা যখন বলি না, দূরপাল্লার নৌকা, মানে এটা অনেক দূর যাবে, ঠিক আছে, অনেক দূর যাবে বা এরকম ইন্টেনশন নিয়ে বের হয়েছে। পারময় ঝোপঝাড়, জঙ্গল জঞ্জাল, জলময় শৈবাল, পান্নার টাকশাল। এখন বেসিক্যালি সত্যেন্দ্রনাথ দত্ত তোমাদের যেটা বলেছে, এই তিনজন মাঝি তাদের নৌকা ভ্রমণে পুরা পথে কি কি দেখে। এই কবিতাটা কিন্তু আসলে অনেক বড়, তোমার বইয়ে খুবই সংক্ষেপিত ভার্সনটা দেওয়া।
এই কবিতাটা আরও অনেক কিছু মাঝিরা দেখেন। এখানে কি দেখলো? এখানে দেখলো যে নদীর পাড় ঘিরে ঝোপঝাড়, জঙ্গল, জঞ্জাল, আগাছা, জলময় শৈবাল, তারপরে দেখো পান্নার টাকশাল, যেন মনে হচ্ছে এটা হলো পান্না পাথরের কারখানা। ঠিক আছে, মানে এগুলোকে এতটা সবুজ, কি অর্থে? সবুজ, সবুজ অর্থে বলেছে যেন এগুলো পান্নার টাকশাল। টাকশাল আমরা কি পড়েছিলাম, টাকা তৈরির কারখানা না? এখানে মিন করেছে যে এগুলোকে দেখতে মনে হচ্ছে এগুলো যেন পান্নার কারখানা বা পান্না পাথর তৈরির কারখানা, এত সবুজ। কঞ্চির তীরঘর ওই চর যাচ্ছে, বনহাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে। মনে রাখতে হবে বনহাঁস কি করছিল? ডিম তার শ্যাওলা দিয়ে ঢাকছিল। শ্যাওলা মানে আমরা নিশ্চয়ই জানি নদীর, আমরা যে কোনো জলাশয়ের পাথরে সবুজ যে আস্তরণ পড়ে এটা শ্যাওলা। এখন কঞ্চি, কঞ্চি মানে চিকন চিকন কাঠি, বাঁশ ইত্যাদি, এগুলোর তীরঘর, নদীর তীরে যে ঘরগুলো ছিল আমরা চরে কিন্তু সেগুলো দেখতে পেয়েছি বা মাঝিরা দেখেছেন। মাঝিরা আর কি দেখছেন? মাঝিরা দেখছেন যে বনহাঁস তার ডিম কিভাবে শ্যাওলায় ঢাকছে। তারপরে বলছে দেখো, চুপ চুপ ওই ডুব, দেয় পান কৌটি, দেয় ডুব টুপ টুপ, ঘোমটার বউটি। দেখো পানিতে বা নদীতে আর কি কি দেখলো মাঝিরা? প্রথম কথা, পানকৌড়ি পাখি দেখেছে, নদীতে ডুব দিচ্ছে। আরও কি কি দেখেছে? ঘোমটার বউটি, গ্রামের মানে বাংলার চিরায়ত গ্রামের একটি দৃশ্য এখানে দেখানো হয়েছে, যে কি বাড়ির বউরা পানি আনতে যেত বা নদীতে স্নান করতে যেত, ওই ঘটনাটা তুলে ধরা হয়েছে এখানে। ঘোমটা দেওয়া বউ, পানকৌড়ি সবাই কিন্তু নদীর পানিতে একত্রে ডুব দিত। এই যে বাংলার গ্রাম বাংলার যে চিরায়ত যে দৃশ্য, এইটা কিন্তু আমাদের কবিতায় খুব ভালো মতো ফুটে উঠেছে। ঝকঝক কলসির বক বক শুনগো, কলসি যখন পানিতে ডোবানো হয়, সেই পানি যখন মানে কলসির ভেতরে যেতে থাকে, তখন সাউন্ডটা কি কেমন হয়? বক বক সাউন্ড হয়, তাই না? এই তারপরে দেখো পরের লাইনে বলছে, ঘোমটায় ফাঁক বয় মন উন্মনগ, ঘোমটার ফাঁক দিয়ে বাতাস বয়ে যায়, এতে কি? মন উন্মনগ। গো বলতে এখানে ডাকা অর্থে ইউজ করেছে গো শব্দটা। মন উন্মন, মন কেমন হয়ে যায়? মন আনমনা, উদাস হয়ে যায়। তিন দাঁড় ছিপখান মন্থর যাচ্ছে, এই যে তিন বৈঠাওয়ালা যে নৌকাটা, এটা কিভাবে যাচ্ছে? খুব ধীরে ধীরে মন্থর গতিতে যাচ্ছে। তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে? এই যে তিনজন মাঝি, তারা কোন গান গাচ্ছে? আমরা জানি মাঝিরা কিন্তু গ্রাম বাংলায় আমরা দেখেছি আমাদের চিরায়ত সংস্কৃতি, আমাদের বিভিন্ন গান আছে, তাই না? ভাটিয়ালি গান আছে, সারি গান আছে, এগুলো কিন্তু আমাদের মাঝি মাল্লাদের সাথে খুবই কানেক্টেড কিছু গান। সো এখানে এভাবেই কবিতাটা তোমাদের বই শেষে, যে তিনজন মাল্লা কোন গান গাচ্ছে। সো এই কবিতাটা পড়ে তুমি কি বুঝলে? এই যে আমাদের চিরায়ত গ্রাম বাংলায় মাঝিরা যায়, মাঝিদের জীবনটা কেমন, মাঝিরা তাদের যাত্রাপথে কি কি দেখে, প্রাকৃতিক সৌন্দর্য উঠে এসেছে, তাই না? আমাদের জঙ্গল দেখে কবি বলছেন যে এটা যেন পান্নার টাকশাল। তারপরে আমরা বুনোহাঁসকে দেখেছি, তারপরে আমরা মানুষকেও দেখেছি, ঘোমটা দেওয়া বউ দেখেছি গ্রামের, তারপরে পানকৌড়ি পাখির সৌন্দর্য দেখেছি। আর কি দেখি নাই বলো? কলসি কিভাবে পানি, মানে এই যে ঘোমটা দেওয়া বউ, তারা কিন্তু কলসি নিয়ে যায় সব সময়। তারা গ্রাম বাংলার যে চিরায়ত দৃশ্য, সেটা হলো কলসি নিয়ে পানি নিয়ে যাওয়ার। আমরা গ্রাম বাংলার দৃশ্য আঁকতাম যখন, আমরা তখন মাঝে মাঝে আঁকতাম যে গ্রামের একজন বউ কলসি করে পানি নিয়ে যাচ্ছে। এই ব্যাপারটাই তোমাদের কবিতাটি ফুটে উঠেছে। খুব সুন্দর একটা কবিতা। প্রথম দিকে অনেক কঠিন লাগলেও এই কবিতাটা আসলে অসাধারণ সুন্দর একটা কবিতা। আমাদের কিছু এক্সারসাইজ আছে, এগুলো আমরা করে ফেলবো এবং তোমাদেরকেও কিছু এক্সারসাইজ দিয়ে রাখবো ইনশাল্লাহ। আমি অর্ক স্যার, তোমাদের অর্ক স্যার যতদিন তোমাদের সাথে আছি, বাংলা ইংরেজি প্রাথমিক বৃত্তি রিলেটেড যে কোনো প্রবলেম থাকলে তোমাদের জানাবে কমেন্ট বক্সে, আমি ইনশাল্লাহ সমাধান করে দিব। আর আমাদের খুব দ্রুতই কিন্তু প্রাথমিক বৃত্তির ব্যাচ আসবে এবং আমাদের ইংলিশ প্রাইভেট ব্যাচ আসবে, সেগুলো সম্পর্কেও তুমি জানতে পারবে। দিনভর শব্দটাতে বাক্য কী হতে পারে? যে আমি দিনভর আজ পড়াশোনা করেছি। জঞ্জাল, আমি বলতে পারি যে এই জঞ্জালগুলো এখান থেকে সরাও বা এই জঞ্জালগুলো কেটে ফেলো বাসার গেট থেকে। তারপরে আমি বললাম শ্যাওলা, আমি বললাম যে পুকুরে নেমেই শ্যাওলার উপর আমার পা পড়লো। তারপরে দেখো মন্থর,
আমি বললাম যে যেভাবে মন্থর গতিতে হাঁটছো আজ বোধহয় সারাদিনেও পৌঁছানো হবে না। তারপরে দেখো কঞ্চি, আমরা কঞ্চি দিয়ে ছোটবেলায় খেলতাম। এভাবে কিন্তু অনেকগুলো বাক্য তৈরি করা যায়। দেখো কবিতায় কয়জন মাঝির কথা বলা হয়েছে? কবিতায় 3জন মাঝির কথা বলা হয়েছে। নদীর সারা পাড় জুড়ে কি আছে? ঝোপঝাড়ের কথা বলা হয়েছে। নদীর পানিতে কি ভাসছে? কলসি ভাসছে, নৌকা ভাসছে, হাঁস ভাসছে নাকি শ্যাওলা ভাসছে? শ্যাওলা ভাসছে, তাই না? গাংচিল, মাছরাঙা, বক, পানকৌড়ি কোনটা পানিতে ডুব দিয়েছে? পানকৌড়ি ডুব দিয়েছে। কলসিতে বা হাঁড়িতে বালতিতে পানি ভরার বকবক শব্দ শোনা যাচ্ছে। আসলে কলসিতে পানি ভরার শব্দ শোনা যাচ্ছে। নৌকা চালাতে চালাতে মাঝিরা কি করছে? মাঝিরা গান গাইছে, কিন্তু কোন গান গাইছে তার কবিতায় বলা নেই। নেক্সট এর এক্সারসাইজ যেটা আছে এইটা আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জমা দিবেন অথবা আমাদের মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে জমা দিবেন। তাহলে কিন্তু বাচ্চারা আমরা কিন্তু ইভ্যালুয়েট করতে পারবো তোমরা কতটা বুঝেছো। আর ইনশাল্লাহ কোন সাবজেক্টের ক্লাস লাগবে আরও। ইংরেজি ক্লাস খুব দ্রুত আসবে তোমাদের। ইংরেজি ক্লাসেও এরকম লেসন টু লেসন আমরা তোমাকে পড়িয়ে দেবো প্রাথমিক বৃত্তির জন্য যা যা লাগে। আর যে কোনো প্রবলেম থাকলে তোমাদের কমেন্ট বক্সে জানাও। আর আমার সাথে কমেন্ট বক্সের মাধ্যমে তুমি যোগাযোগ করতে পারবে যে কোনো সময়, অথবা আমাদের অন্বেষণ ক্যারেট একাডেমি পেজে মেসেজ দাও। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।